হ্যালো নার্সিং স্টুডেন্ট, যারা জিএনএম এএনএম এক্সাম দিয়েছেন 2026 সালে এবং র্যাঙ্কও পাবলিশ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত জিএনএম এএনএম কাউন্সিলিং প্রসেস শুরু হয়নি। শুরু হওয়ার সম্ভাবনা খুবই শীঘ্রই। জিএনএম এএনএম কাউন্সিলিং প্রসেস চালু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে। কাউন্সিলিং প্রসেস এবং জিএনএম এএনএম কোর্সে ভর্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন বেসিসে হয়। 7টি স্টেপে কাউন্সিলিং প্রসেস হয়ে থাকে। চলো বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করছি। ফার্স্ট স্টেপে কি করতে হয়? অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। 1 নম্বর, আপনাকে কাউন্সিলিং পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। তারপর যদি কাউন্সিলিং ফিজ লাগে পেমেন্ট করতে হবে। এটা ছিল ফার্স্ট স্টেপ, মানে প্রথম ধাপ অনলাইন রেজিস্ট্রেশন। দ্বিতীয় স্টেপ কি? চয়েস ফিলিং। চয়েস ফিলিং বলতে কি? আপনার পছন্দের জিএনএম এএনএম কলেজ ভর্তি নির্বাচন করতে পারেন। আপনি কোন কলেজে ভর্তি হতে চান সেটাই হলো চয়েস ফিলিং। এবং সবচেয়ে পছন্দের কলেজটি প্রথমে রাখবেন। ফার্স্ট কি? পছন্দের কলেজ চয়েস করবেন, সবচেয়ে পছন্দের কলেজটি প্রথমে রাখবেন। পছন্দের কলেজটি প্রথমে রাখবেন। আপনি কোন কলেজে ভর্তি হতে চান সেটা আপনার জিএমআর র্যাঙ্ক অনুযায়ী রাখবেন। 1 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে থাকলে আপনি অবশ্যই টপ মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারেন। 3 নম্বর স্টেপ 3-তে কি করতে হয়? আপনার নির্ধারিত সময়ে, যে সময়ে আপনার কাউন্সিলিং প্রসেস চালু হবে সেই সময়ে আপনার পছন্দের কলেজটি লক করবেন। আর যদি এটা না করে থাকেন তাহলে কি হবে? পরবর্তীতে ওটার পছন্দ বিবেচিত নাও হতে পারে, ফলে আপনার সিট নাও পেতে পারেন। তাই চয়েস লকিং খুবই ইম্পর্টেন্ট। তারপরে স্টেপ 4-এ কি করতে হবে? সিট অ্যালটমেন্ট। সিট অ্যালটমেন্টটা কি? WBJE যে বিষয়ে সিট অ্যালটমেন্ট করে থাকেন সেগুলো কি? জিএমআর র্যাঙ্ক থাকে, ক্যাটাগরি র্যাঙ্ক থাকে, যে চয়েস করে রেখেছেন চয়েস লকিং যেটা, সেই হিসাবে সিট অ্যালটমেন্ট করে থাকেন। আপনার সিট অ্যাভেলেবিলিটি চেক করে সিট অ্যালটমেন্ট করে থাকেন। এটা করে থাকেন WBJE গভর্নমেন্ট। আপনার কলেজ ফার্স্ট সিট অ্যালটমেন্টটা কীভাবে হয়ে থাকে? জিএমআর র্যাঙ্ক অনুযায়ী, ক্যাটাগরি র্যাঙ্ক অনুযায়ী এবং চয়েস ফিলিং অর্ডার হিসেবে, এবং সিট অ্যাভেলেবিলিটি থাকলে সেটা হয়ে থাকে। 5 নম্বর স্টেপটা কি? যদি আপনার সিট অ্যাকসেপ্টেন্স হয়ে থাকে বা সিট পেলে আপনি কি করবেন? সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, আপনি সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার অ্যালটমেন্ট লেটারটা নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন। নেক্সট ধাপ 6 নম্বর ধাপে কি হয়? ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ধাপে কি করতে হবে? আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তো নির্ধারিত কলেজে গিয়ে আসল কাগজপত্র দেখাতে হবে এবং প্রয়োজনীয় নথি দেখাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি হয়? আপনাকে যে কলেজ থেকে সিট অ্যালটমেন্ট করেছেন সেই কলেজে গিয়ে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। প্রয়োজনীয় যেসব নথিগুলো লাগবে, 1 নম্বর হলো এএনএম জিএনএম এর র্যাঙ্ক কার্ড। 2 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট। 3 নম্বর আছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারি যেটা মার্কশিট। ক্যাটাগরি র্যাঙ্ক হয়ে থাকে তার সার্টিফিকেট, মানে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, কাস্ট সার্টিফিকেট। 5 নম্বর আছে আপনার ডোমিসিয়াল সার্টিফিকেট, যদি প্রযোজ্য মনে করে ডোমিসিয়াল সার্টিফিকেট। 6 নম্বরে পাসপোর্ট সাইজ ফটো। 7 নম্বরে ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফ বলতে গেলে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। এই সমস্ত কাগজগুলো আপনার প্রয়োজনীয় নথি হিসেবে দেখাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, যে নির্দিষ্ট কলেজে আপনার সিট অ্যালটমেন্ট হয়েছে সেখানে গিয়ে। এবং 8 নম্বরে আপনি রাখতে পারেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যদি কলেজ থেকে চাওয়া হয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা সঙ্গে রাখবেন। এটা অনেক কলেজে প্রয়োজন পড়ে, অনেক কলেজে প্রয়োজন পড়ে না। প্রয়োজন বলতে গেলে আপনার কলেজের উপর নির্ভর করে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে কি লাগবে না। 7 নম্বর প্রসেস, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনি অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশন সফল হলে কলেজে ভর্তি সম্পূর্ণ হবে। এই ছিল আপনার সম্পূর্ণ 7টি প্রসেস। প্রথম স্টেপে কি? অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বর স্টেপে চয়েস ফিলিং। 3 নম্বর স্টেপে চয়েস লকিং। 4 নম্বর স্টেপে সিট অ্যালটমেন্ট। 5 নম্বর পেজে সিট অ্যাকসেপ্টেন্স। 6 নম্বর স্টেপে ডকুমেন্ট ভেরিফিকেশন। 7 নম্বরে অ্যাডমিশন। এই ছিল আপনার কাউন্সিলিং প্রসেস। কাউন্সিলিং প্রসেসের রাউন্ড সাধারণত দুটো হয়ে থাকে, রাউন্ড 1, রাউন্ড 2, এবং থার্ড রাউন্ড যেটা সেটা হয়েছে মপ আপ রাউন্ড। এটা সিট খালি থাকলে তবে
এই মপ আপ রাউন্ডটা হয়ে থাকে। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশাদ মেডিকেল চ্যানেলকে। এবং 2027 সালে যেসব স্টুডেন্টরা নার্সিং এর প্রিপারেশন করতে চান আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমি প্রতিদিন জিএনএম এনএম সম্পর্কে প্রিপারেশনের ভিডিও দিয়ে থাকি। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে এই ধরনের সাবজেক্টগুলোর এমসিকিউ দিয়ে থাকে গুরুত্বপূর্ণ। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশাদ মেডিকেল চ্যানেলকে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।